ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী বোন ফাতেমা তিনি যাকাত সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা নাবালককে দেওয়া যাবে কিনা এবং যাকাতের টাকা দিয়ে গ্রামে পুকুরে ঘাটলা বানানো যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত বোন, যারা যাকাত পাওয়ার হকদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন 8 শ্রেণীর মানুষ যাকাত পেতে পারে। সেই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে। আপনি 8 শ্রেণীর মানুষকে যাকাত দেবেন। এখন যদি কোনো নাবালক 8 শ্রেণীর মধ্যে পড়ে অবশ্যই তাকে দেওয়া যায়। অর্থাৎ এমন শিশু যে মনে করেন সাগু বার্লি ইত্যাদি খাইতেছে, তার দেখাশোনা করার মতো কেউ নেই, আপনি এইগুলি ক্রয় করে তাকে দিতে পারবেন। মানে বা তার দায়িত্বে যিনি আছেন তাকে দেবেন যে এই টাকা দিয়ে তার জন্য এগুলা ক্রয় করেন। তার হয়তো এই যে ডাইপার বা ইত্যাদি ক্রয় করা, এটাও জায়েজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সাদকা এটা পাবে ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়, যারা এই 8 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ঋণগ্রস্ত। তো এই ধরনের এই 8 শ্রেণীর মানুষকেই শুধু যাকাতের টাকা দেওয়া যাবে। তার মধ্যে ফকির মিসকিন, তারা যদি ফকির মিসকিনের অন্তর্ভুক্ত হয়, হ্যাঁ, আর সে যদি নাবালক হয়, সেখানেও আপনি এই যাকাতের টাকা ব্যবহার করতে পারবেন, টাকা দিতে পারবেন। এই জন্য ইবনুল খুদামা রাহিমাহুল্লাহ বলছেন ওয়ায়াজুজু দাফউজ যাকাত ইলাল কাবীর ওয়া সাগীর, বড় ছোট সবাইকে যাকাতের টাকা দেওয়া যাবে। সাওয়াআন আকালাত তুআম আও লাম ইয়াকুল, সে খাদ্য খাক আর না খাক। অর্থাৎ সে যদি রাদাআ হয়, অর্থাৎ দুধ পান করে, তাহলে সেক্ষেত্রে তার এই দুগ্ধ পান করানোর জন্য যদি তাকে ভাড়া বা ইত্যাদি করতে হয়, তা সেজন্য তাকে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর যাকাতের টাকা দিয়ে অন্য কিছু মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এটা ঠিক না। অনুরূপভাবে ওই রকম ঘাটলা বানিয়ে দেওয়াও এটা যাকাতের টাকা দিয়ে জায়েজ হবে না। এমনি অন্য দান খয়রাত থেকে আপনি সেটা করতে পারবেন, কিন্তু যাকাতের টাকা দিয়ে ঘাটলা বানিয়ে দেবেন পুকুর পাড়ে, হ্যাঁ, মানুষের বসার জন্য ইত্যাদি, এইটা শরীয়ত, ইসলামী শরীয়ত দ্বারা এটা সমর্থন করে না। আশা করে বোঝা গেছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।